হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 23 ফুট 0 ইঞ্চি বাই 43 ফুট 0 ইঞ্চি 43 ফিট 0 ইঞ্চ বাই 23 ফিট 0 ইঞ্চি অ্যাপ্রক্স 990 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 3 BHK হাউস প্ল্যান উইথ কার পার্কিংয়ের সাথে একটা হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সবার প্রথম দেখিয়ে দেবো কোথায় কার পার্কিং। বিল্ডিং প্ল্যানের এখান থেকে এন্ট্রি করে, এই দিক থেকে এন্ট্রি করে এটা একটা কার পার্কিং এরিয়া হবে। এটা একটা কার পার্কিং এরিয়া। এখান থেকে ডোর প্রোভাইড করে তোমরা এখানেই কিং সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ। ডাইনিং থেকে তোমরা এখানে একটা রুম পেয়ে যাচ্ছ। ওকে, এখানে একটা রুম পাচ্ছ এবং ডাইনিং থেকে এই সাইডে তোমরা একটা কমন কিচেন তোমরা পেয়ে যাচ্ছ। এবং কিচেনের পাশেই তোমরা আজকে একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছ, মাস্টার বেডরুম। এবং এই রুমের পাশেও কিন্তু তোমরা আর একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছ। মাস্টার বেডরুম এই কারণেই বলছি, এই রুমের সাথেও একটা অ্যাটাচ টয়লেট তোমরা পেয়ে যাবে এবং এই রুমের সাথেও একটা অ্যাটাচ টয়লেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো দুটো রুমের সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে এবং ডাইনিং থেকে এখানে একটা এরিয়া প্রোভাইড করে এখানে তোমরা কমন টয়লেটটা কিন্তু আজকে পেয়ে যাবে। সিটি অর্থাৎ কমন টয়লেট কিন্তু পেয়ে যাচ্ছে এবং কমন টয়লেটের পাশেই তোমরা আজকে স্টেয়ার পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে। ওকে, এবং এইখানটায় তোমরা একটা প্যাসেজ পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে 3 BHK একটা হাউস প্ল্যানের সাথে কিন্তু একটা কার পার্কিংও আমি আজকের হাউস প্ল্যানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা যাদের 1.5 কাঠার মধ্যে খুব সুন্দর একটা 3 BHK হাউস প্ল্যান খুঁজছো উইথ কার পার্কিং, তারা কিন্তু আজকে আমার এই প্ল্যানটা ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকবে এবং ভিডিওর এন্ডে বলে দেবো আজকের প্ল্যানটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট। ওকে, তো স্কিপ না করে দেখতে থাকবে। এবার আমি প্রত্যেকটা উইন্ডো দেখিয়ে দিচ্ছি। যেই জায়গাগুলো আমি রেড কালার দিয়ে দিচ্ছি সেই জায়গাগুলো আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে। ওকে, এবং উইন্ডোর মেজারমেন্টগুলো অ্যাপ্রক্স তোমরা 4.5 ফুট 4 ফুট, যেগুলো টয়লেটের রয়েছে সেগুলো 2.5 ফুট বাই 2.5 ফুটের মধ্যে তোমরা দিতে পারো। ওকে, মেজারমেন্টগুলো পুরোটাই তোমাদের ইচ্ছা। উইন্ডোর মেজারমেন্টগুলো কোথায় কী সাইজের উইন্ডো দেবে পুরোটাই তোমাদের ইচ্ছা। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন দিশায় উইন্ডোগুলো প্রোভাইড হবে। তো রেড কালার দ্বারা অলরেডি উইন্ডো প্রোভাইড করে দিলাম। এবার যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। এখানে একটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড হবে। এইখানেও একটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড হবে। ওকে, এখানে একটা 4 ফুটের ডোর প্রোভাইড হবে। 4 ফিট 0 ইঞ্চির একটা ডোর প্রোভাইড হবে। এইখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে এবং এইখানে একটা 3 ফুট 3 ইঞ্চির একটা ডোর প্রোভাইড হবে এবং এইখানেও একটা 3 ফুট 6 ইঞ্চির একটা ডোর কিন্তু এখানে প্রোভাইড হবে 3.5 ফুটের এবং এইখানেও একটা 3.5 ফুটের একটা ডোর তোমরা প্রোভাইড করবে এবং অ্যাটাচ টয়লেটের ডোরগুলো 2.5 ফুট 2 ফুট 6 ইঞ্চির করে ডোরগুলো প্রোভাইড হবে। ওকে, তো মেজারমেন্ট সমেত কোথায় কি কি ডোর হবে, রাউন্ড আর্চ হবে, সেগুলো কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিলাম। এইখানটাতেও একটা কমন টয়লেটের এখানেও একটা 2.5 ফুটের একটা ডোর কিন্তু প্রোভাইড করতে হবে। তো যেখানে যেখানে ডোর উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমি যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে, আজকের বিল্ডিং প্ল্যানটা তো একটা কলাম স্ট্রাকচার হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তো যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। এইখানে একটা কলাম। তো যেখানে যেখানে আমি স্কাই কালার প্রোভাইড করলাম না সেই সব জায়গাগুলো কলাম প্রোভাইড হবে এবং যেসব জায়গায় আমি ধরো যেসব জায়গায় আমি কলাম প্রোভাইড করিনি সেই সব জায়গাগুলো নিচে বিম প্রোভাইড করে, টাই বিম প্রোভাইড করে সেই সব জায়গায় ওয়ালগুলো তৈরি করতে হবে। ওকে, স্প্যানটার টোটাল মেজারমেন্টগুলো এবার আমি ক্লিয়ারভাবে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। সবার প্রথম এখানে যে কার পার্কিংটা রয়েছে, কার পার্কিংয়ের এই টোটাল এইদিকে মাপ রয়েছে 11 ফিট 10 ইঞ্চ, 11 ফিট 10 ইঞ্চ এবং এই সাইডে টোটাল মাপটা রয়েছে 10 ফিট 7 ইঞ্চ, 10 ফিট 7 ইঞ্চ। এইখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্ট রয়েছে 10 ফিট 7 ইঞ্চ। কার পার্কিংটাই শুধু আমি একদিকে আউটসাইড ওয়াল একদিকে ইনসাইড ওয়াল নিয়ে বললাম এবং এছাড়া আদারওয়াইজ যে কটা মেজারমেন্ট আমি এখন থেকে বলা শুরু করবো প্রত্যেকটা মাপ কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট বলবো। এবং তার আগে বলে দিচ্ছি প্রত্যেকটা যে আউটসাইড ওয়াল রয়েছে না, প্রত্যেকটা আউটসাইড ওয়ালের মাপ রয়েছে 10 ইঞ্চি এবং যে ইনসাইড যে ওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই ইনসাইড ওয়ালের মাপ রয়েছে 5 ইঞ্চি করে। ওকে, তো এবার আমি প্রত্যেকটা মেজারমেন্ট বলে দেবো। প্রথমে যে ডাইনিংয়ের এই সাইডে মাপ রয়েছে
11 ফিট 9 ইঞ্চ, 11 ফিট 9 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট বলছে ওকে। ওকে, এবং এই সাইডে টোটাল মাপটা রয়েছে 9 ফিট 9 ইঞ্চ, 9 ফিট 9 ইঞ্চ এখান থেকে এই পর্যন্ত। ওকে, 9 ফিট 9 ইঞ্চ। এবং যে টয়লেটটা রয়েছে, কমন টয়লেটের মাপ রয়েছে, এটা রয়েছে 4.5 ফুট 4 ফিট 6 ইঞ্চ, এবং এই সাইডে টোটালটা রয়েছে 8 ফিট 0 ইঞ্চ। তাহলে 8 ফুট 0 ইঞ্চি বাই 4.5 ফুটের একটা কিং সাইজের কমন টয়লেটও কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এইখানের যে রুমটা রয়েছে, এই রুমের এইখান থেকে এই পর্যন্ত যদি 11 ফুট 10 ইঞ্চি হয়, এখানে একটা 10 ইঞ্চির ওয়াল রয়েছে, এবং এখান থেকে আবার 5 ইঞ্চি বেড়েছে, তাহলে কি হবে, এই দিকের মাপটা হবে 11 ফিট 5 ইঞ্চ। ওকে, 11 ফিট 5 ইঞ্চ, এবং এই সাইডে টোটাল মাপটা হবে 11 ফিট 2 ইঞ্চ। প্রথম বেডরুমের মাপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এবং তার পাশেই যে স্টেয়ার রয়েছে, সেই স্টেয়ারের মেজারমেন্ট হবে এইখান থেকে এই পর্যন্ত মাপ হবে 7 ফিট 4 ইঞ্চ, 7 ফিট 4 ইঞ্চ, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি বলে দিচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত মাপ হবে 3 ফিট 3 ইঞ্চ, 3 ফুট 3 ইঞ্চি করে একটা স্টেপ রয়েছে, এবং এক একটা ট্রেডের মাপ রয়েছে 10 ইঞ্চি করে, ট্রেডগুলো 10 ইঞ্চির করে আমি প্রোভাইড করেছি। এবং এইখান থেকে এই পর্যন্ত টোটাল মাপটা রয়েছে 11 ফিট 7 ইঞ্চ, 11 ফিট 7 ইঞ্চ, এইখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট 7 ইঞ্চ। এবং তার পাশে কমন টয়লেটটা আমি অলরেডি বলে দিয়েছি, এবং ডাইনিংটাও আমি বলে দিয়েছি। এবং ডাইনিংয়ের যে মেন পার্ট, কিচেন, ডাইনিংয়ের সামনেই কিচেনে রয়েছে, সেই কিচেনের এই সাইডে টোটাল মাপটা রয়েছে 7 ফিট 0 ইঞ্চ, 7 ফিট 0 ইঞ্চ, এটা টোটাল মাপ রয়েছে 6 ফুট 11 ইঞ্চি, আমি 7 ফিট 0 ইঞ্চি বললাম অ্যাপ্রক্স। আর এই সাইডে টোটালটা রয়েছে 5 ফিট 4 ইঞ্চ, 5 ফিট 4 ইঞ্চ। এবং তার পাশে যে প্যাসেজ রয়েছে, প্যাসেজের এইদিকে মাপ রয়েছে 4 ফিট 0 ইঞ্চ, প্যাসেজটা রয়েছে 4 ফিট 0 ইঞ্চ। এবং এইখানে যে সেকেন্ড মাস্টার বেডরুমটা রয়েছে না, সরি ফার্স্ট মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের এইদিকে এটাই কিন্তু কিং সাইজের রুম, 12 ফিট 5 ইঞ্চ রয়েছে এই সাইডে, এবং এই সাইডে মাপ রয়েছে 11 ফিট 2 ইঞ্চ রয়েছে এই সাইডের মাপ, এবং এদিকেও 11 ফিট 2 ইঞ্চ, অতএব এইদিকেও 11 ফিট 2 ইঞ্চি হবে, কারণ এক সরল রেখায় আমি লাইনটা টেনেছি, যাতে রুফে গিয়ে রুফ বিম ফেলতে অসুবিধা না হয় মিস্ত্রিদের। এবং তার পাশে এখানে যে সেকেন্ড মাস্টার বেডরুম রয়েছে, সেকেন্ড মাস্টার বেডরুমের এইদিকে মাপ রয়েছে 9 ফিট 9 ইঞ্চ, 9 ফিট 9 ইঞ্চ, এবং এইদিকে মাপ রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, 10 ফিট 0 ইঞ্চ। তোমরা হিসাব করলে দেখতে পারবে তিনটে বেডরুমের থেকে এই বেডরুমের মেজারমেন্ট সব থেকে বেশি রয়েছে, তাহলে এইটাই কিন্তু আজকের হাউস প্ল্যানের মেন রুম, মেন মাস্টার বেডরুম তোমরা ধরে নিতে পারো। এবং এটার সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে না, সেই অ্যাটাচ টয়লেটেরও মাপ বেশি রয়েছে, এইখানটায় টোটালটা রয়েছে 5 ফিট 8 ইঞ্চ, এবং এই মাপটা রয়েছে 5 ফিট 6 ইঞ্চ, 5 ফিট 6 ইঞ্চ রয়েছে এদিকটা, এবং এটা রয়েছে 5 ফিট 8 ইঞ্চ, এবং এই মাপটা রয়েছে 4 ফিট 6 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ রয়েছে এই দিকের মাপটা। এইটা যদি 4 ফিট 6 ইঞ্চ হয়, এটাও কিন্তু 4 ফিট 6 ইঞ্চ হবে। তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, এইখানটায় কিন্তু জাস্ট এইটুখানি জায়গা কিন্তু আমি 5 ইঞ্চি প্রোভাইড করেছি, আর আদারওয়াইজ প্রত্যেকটা আউটসাইড ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি। এখানে 5 ইঞ্চি করলে এই অ্যাটাচ টয়লেটের 5 ইঞ্চি জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে, এই কারণে আমি এই পদ্ধতিটা ফলো করেছি। তো আজকের এই 990 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে কত টাকা লাগবে, উইথ কার পার্কিং রয়েছে, এবং 3টে রুম রয়েছে, কিচেন রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে, স্টেয়ার, কমন টয়লেট, এভরিথিং এভরি পার্ট কিন্তু আমি আজকের এই হাউস প্ল্যানে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা কার পার্কিং সমেত হাউস প্ল্যান চাও, তারা কিন্তু আজকের আমার এই হাউস প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। ওকে, তো বলে দেবো এবার অ্যাপ্রক্স 990 অ্যাপ্রক্স 1000 স্কোয়ার ফিট এই বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের কত টাকা খরচা হবে। এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের অ্যাপ্রক্স খরচা হতে পারে 12 লাখ রুপিস, 12 লাখ রুপিস তোমাদের খরচা হতে পারে। এই যে এই কস্টটা আমি বলছি না, এটা কিন্তু অনলি বিল্ডিং কস্ট, এটার মধ্যে কোনো রকম টাইলস মার্বেল কিন্তু ইনক্লুডিং নয়, টাইলস মার্বেল ইনক্লুডিং থাকবে না। এটার মধ্যে অনলি স্ট্রাকচারাল প্ল্যান থাকবে, এর মধ্যে স্ট্রাকচার থাকবে, এর মধ্যে ডোর থাকবে, এর মধ্যে উইন্ডো থাকবে, এর মধ্যে স্ল্যাব থাকবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুডিং থাকবে, এবং এর মধ্যে পিসিসি ঢালাই দিয়ে মেঝেও এর মধ্যে ইনক্লুডিং থাকবে, কিন্তু কোনো রকম টাইলস কালার মার্বেল এর মধ্যে ইনক্লুডিং থাকবে না এই টাকাটার মধ্যে। ওকে, তো প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কত মাপের হাউস প্ল্যান চাই। তো আজকের মতন এই পর্যন্তই। ওকে, বাই, থ্যাংক ইউ।